কেমন আছো সবাই? সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। দেখো, আমি এখন ইলিশ মাছ রান্না করব। আমাদের ইলিশ মাছ ঘরে নিতে হয় লাইয়ের পাতা দিয়ে, আর সেটা ফোড়ন ছাড়া রান্না করতে হয়। তাই আমি এটা এভাবে করব। এখানে দেখো, সরিষা, জিরে, কাঁচা লঙ্কা, হলুদ দিয়ে বেটে নিয়েছি। এটা আমি পুরোটা এখানে দিয়ে দেব, যেহেতু চুলের ওপর পোড়নে দেব না। দেখো, এই মাছগুলো আমি এখন এর সঙ্গে মেখে নেব। লবণ হলুদ দিয়ে মাছটা মেখে নিয়েছিলাম, তারপর আমি আর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো। এবার আমি মাছটা প্রথমে এর সঙ্গে মেখে নেব। মাছটা মেখে নিয়েছি। এবার দেখো, আমি লাইয়ের পাতাটার ভেতরে দিয়ে দেব। এটাও একসঙ্গে মেখে নেব সুন্দর করে। দেখো, আমি সুন্দর করে মাছ আর শাক একসঙ্গে মেখে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। দেখো, আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেব। তারপর মাছটা জাল হওয়ার পরে আমি আবার তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার ঝোলটা সুন্দর ফুটে জাল হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার সর্ষে দিয়ে ইলিশ মাছের এই মাখানো ঝোলটা হয়ে গেছে। ফোড়ন ছাড়া রান্না করলাম, সরস্বতী পূজার আমাদের করে সেটা করলাম। তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তবে একটু ভালোবাসা দিও, জানিও তোমাদের কেমন লেগেছে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।